একজন নেতা তিনি বলেছেন যে মুসলমানদের যে মা বোনদের নেকাব পড়ে, পর্দার সাথে যে নেকাব পড়া হয়, এটাকে সে বেশ্যা মহিলার সাথে তুলনা করেছে। তার মানে সে বলতে চাচ্ছে যে বেশ্যা মহিলারা যারা পতিতার মহিলা তারাই নেকাব পড়ে, মুসলমানদের ড্রেস এটা নয়। নাউজুবিল্লাহ বলেন না। তার মানে সে মুসলমানদের মা বোনদের যে নেকাব ব্যবহার করা হয় পর্দার জন্যে, এই নেকাবটাকে সে বেশ্যা মহিলার সাথে তুলনা করেছে। অর্থাৎ এই একটা ইসলামী পোশাককে সে ধ্যায় প্রতিপন্ন করলো। প্রিয় ভাইয়েরা, আমরা দাবি জানাবো এই সমস্ত নিকৃষ্ট কথা যে বলেছে তার নাম সামনে দিয়ে কিন্তু মুসলমানের নাম, সে মুসলমান, লাস্টে দিয়ে আবার ঠাকুর আছে। কথা বুঝছেন? আমি তার নাম নিতে ঘৃণা করছি। সে যে দলে কাজ করে আমি দাবি জানাবো তাকে দল থেকে বহিষ্কার করা উচিত। সে বলল কি যে মুসলমানদের মা বোনদের নেকাব এটা বেশ্যাদের পোশাক। নাউজুবিল্লাহ বলেন না। কত বড় অপরাধ! অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ পর্দার আয়াত নাজিল হওয়ার পরে, পর্দার বিধান নাজিল হওয়ার পরে চেহারা ঢেকে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ একটা নারীর প্রধান আকর্ষণ হলো চেহারা। আমি হাদিসে বর্ণনা দিচ্ছি, হাদিসে পাওয়া যাচ্ছে কথাগুলো। একটা নারীর প্রধান আকর্ষণ কি? চেহারা। ধরেন একটা ছেলে একটা মেয়ের বিয়ের জন্য প্রস্তাব দিল, তাকে দেখতে যাবে। এখন ওই যে ছেলেটা মেয়েটাকে দেখবে, আর একটা কথা মনে রাখতে হবে, যে ছেলে বিয়ে করবে সেই দেখতে পারবে, তার বাবা, ভাই বা তার ভগ্নিপতি অন্য কেউ দেখতে পারবে না। এর ইসলাম অধিকার দেয় নাই। আর প্রয়োজনে তার মা বোন যারা আছে মহিলারা যাবে, মহিলারা দেখতে পারবে, কিন্তু পুরুষ অন্য কেউ দেখতে পারবে না, তার বাবাও পারবে না। তার বাবা দেখবে কখন? বিয়ের পরে। বিয়ের পরে পুত্রবধূ হয়ে যাবে, তখন দেখবে। যদিও আমাদের সমাজে আমরা অনেকে মানতে চাই না, কিন্তু শরীয়তের বিধান এটাই। একটা কথা মনে রাখবেন, শরীয়তের বিধিবিধানকে বিশ্বাসে ত্রুটি করা যাবে না। যদি কারো আমলে ত্রুটি হয় আমরা কি চাইবো? আল্লাহর কাছে ক্ষমা চাইব। শরীয়তের বিধানকে অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না। কিন্তু আমরা যারা দুনিয়াতে চলতে গিয়ে শরীয়তের পরিপূর্ণ আমরা অনুসরণ করতে পারি না, আমাদের ত্রুটি হচ্ছে। যদি এমন হয়ে যায় আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, কিন্তু আমরা কখনো শরীয়তের বিরুদ্ধে মন্তব্য করব না। প্রিয় ভাইয়েরা, এখন যেই মেয়েটির প্রধান আকর্ষণ চেহারা, যখন একটা ছেলে একটা মেয়েকে বিবাহের উদ্দেশ্য দেখতে যায় তখন তার কি দেখে? চেহারায় তো দেখে, তার তো পিঠ দেখে না, চেহারা দেখে। তার মানে একটা চেহারাই প্রধান আকর্ষণ। অনেক সময় দেখা যায় মেয়েটা একেবারে সুপরিষ্কার সুন্দরী, কিন্তু তো চেহারাটা তো ভালো না। এমন হতে পারে না? হতে পারে। আবার দেখা যায় মেয়েটা তো শ্যামবর্ণ, কিন্তু চেহারাটা খুবই সুন্দর। এই জন্য নারীদের প্রধান আকর্ষণ কি? চেহারা। চেহারা দিয়ে তাকে প্রথম মাপা হয়, তার রূপটা। দেখেন, এই চেহারা ঢেকে রাখতে হবে কিনা, প্রথম কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে হিজাব আর একটা হচ্ছে চতর। নারীদের এই চেহারা চতর না, এই চেহারা কিনা চতর না, কিন্তু এই চেহারা হিজাবের অন্তর্ভুক্ত। এখন কোন নারী যদি সে হিজাব মানে সে ওড়না পড়লো, তারপরে বোরকায়ে পড়লো, হয়তো চেহারাটা খোলা দেখা যাচ্ছে, ঠিক আছে, সে নেকাব পড়লো না। আর নেকাব পড়লো, গুরুত্বটা কোথায়? একটা আজিমত রুখসাত। সে যদি কোনো কারণে নেকাব পড়লো না, কিন্তু সে এমনি চুল ঢেকে রাখলো, কান ঢেকে রাখলো, পুরো বোরকা পড়লো, আমরা এটাকে রুখসাত বলবো। কিন্তু আজিমত হচ্ছে চেহারাটাকে ঢেকে রাখা, কারণ চেহারা প্রধান আকর্ষণ। এই ব্যাপারে হাদিসে কি আসছে দেখেন, তাহলে বুঝতে সহজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যেতেন, বিভিন্ন সফরে যেতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের থেকে কাউকে নিয়ে যেতেন। মাঝে মধ্যে লটারি হতো, লটারিতে যার নাম উঠতেন ওনাকে নিয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মধ্য থেকে কাউকে নিয়ে যেতেন। একবার এক সফরে যখন বের হচ্ছেন, সাথে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যিনি সবচেয়ে বয়সে কম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার হাজতের জন্য তিনি ইস্তেনজার প্রয়োজনে তৎকালীন যে ব্যবস্থাপনা ছিল ভিতরে জঙ্গলে বা অথবা এরূপ ব্যবস্থাপনা ছিল, তো উনি ভিতরে চলে গেছেন।
যেখানে হয়তো গাছগাছালি বা এরকম এলাকা যেখানে ওই ব্যবস্থাপনা ছিল সেখানে চলে গেছে, যেখানে তাবু গেড়েছে বা যেখানে অবস্থান করেছে সেখান থেকে দূরে চলে গেছে। চলে গিয়ে এবার সেখান থেকে উনি চলে আসবেন কাজে হাজত প্রয়োজনীয়তা সেরে। আসার পথে উনি গড়ে হাত দিয়ে দেখে যে হাতটা পড়ে গেছে। যখন তিনি বাথরুমে গেলেন, স্টেঞ্জায় গেলেন, তার গলার হাতটা পড়ে গেছে আসা যাওয়ার পথে। তো এটা খুঁজতে গিয়ে একটু লেট হয়ে গেছে, এটা টোকাইতে গিয়ে কি গেছে, লেট হয়ে গেছে। এটা একদের ঘটনা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিয়ে ফেললেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিস্ত্রি হাতটা হারিয়ে ফেললেন, ওই হাতটা খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছে। এসে দেখে কাফেলা সবাই চলে গেছে, যেহেতু আসতে লেট হয়েছে ওনার। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নবীদের সাথে যারা ছিল সকলে চলে গেছে। চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিস্টেম ছিল যে পরবর্তীতে একজন দায়িত্ব দেন। সবাই চলে যাওয়ার পরে এলাকা ঘুরে ঘুরে দেখে কোনো কিছু পেলে গেল কিনা, নবীজি এটা সুন্নাহ ছিল। তো যেই সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাউদের মধ্যে, একটা পালকির মধ্যে ওনাকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটার মধ্যে ওনাকে রেখে তারা যেতেন। তো উটের পৃষ্ঠে যারা তুলছেন বা যারা কাঁধে নিয়ে তুলছেন, ওই হাউদের মধ্যে, ওই পালকির মধ্যে নবীজির স্ত্রী আছে কিনা এটা তারা খেয়াল করে নাই। কারণ আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাথমিক বয়সে একটু হালকা পাতলা ছিলেন, তো বুঝতে পারে নাই যে ভিতরে উনি আছে কি আছে না। এরা তো মনে করছে উনি তো নবীজির স্ত্রীর ভিতরে আছে, অথচ উনি কোথায় নাই, ভিতরে, উনি পালকির ভিতরে নাই, উনি তো চলে গেছে ইস্তেঞ্জার জন্য। হাট টোকাই দিকে দেরি হচ্ছে। অনেকক্ষণ পরে এসে দেখে সব চলে গেছে। এখন উনি চিন্তা করলো, আমি যেখান থেকে হারিয়ে গেছি, যেখানে আমি ছিলাম, আমি সেখানে থাকি। তো ওখানে থাকলে কি হবে, উনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের সিস্টেম হলো সবাই চলে যাওয়ার পর একজনকে পাঠায় যে তুমি আবার দেখো ওই এলাকাতে আমাদের কোনো কিছু পেলে আসলাম কিনা, খোঁজখবর নেওয়ার জন্য, কোনো সমস্যা হইল কিনা, মানে খোঁজখবর নেওয়ার জন্য। তো একজন সাহাবী তিনি গেলেন, গিয়ে সব খুঁজতেছেন। ঠিক যেখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেখানে তিনি শুয়ে রয়েছেন। তো শোয়ার তখন কিন্তু পর্দার বিধান নাজিল হয়ে গেছে, পর্দার আয়াত নাজিল হওয়ার পরে ঘটনা, এই ঘটনাগুলো। ওই সাহাবী খুঁজে দেখছেন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি যদি জায়গায় থাকি তাহলে আমাকে জায়গায় খুঁজে পাবে। উনি জায়গায় শুয়ে রয়েছেন, আর চাদর মুড়ি দিয়ে, তবে চেহারা খোলা রাখছেন। চেহারা এই জন্য খোলা রাখছেন, তিনি জানেন যে নবীজি একজনকে পাঠাবেন খোঁজার জন্য কোনো কিছু রেখে আসছে কিনা। তো আমি তো রয়ে গেছি, আমাকে তো অবশ্যই পাবেন। আর তিনি এটাও জানেন যে আমাকে সব সাহাবীরা আমাকে চেনেন, আমাকে দেখছেন, পর্দার বিধান আয়াতের নাজিলের আগে ওনাকে দেখছেন। তাছাড়া উনি তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, ওনার মেয়ে, এই জন্য সাহাবীরা ওনাকে দেখছেন। এখন হয়তো পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, ওনাকে এখন কেউ দেখতেছে না, উনি পর্দা থাকেন, কিন্তু ওনাকে চিনেন সবাই। উনি জানেন যে যিনি আসবেন তিনি অবশ্যই আমাকে চিনতে পারবেন, এই জন্য তিনি চেহারা খুলে রাখছেন। ওই সাহাবী এসে যখন খুঁজতেছেন, হঠাৎ দেখেন নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শোয়া অবস্থায় ইস্তারজা। তখন তিনি ইস্তারজা, ইন্না লিল্লাহি পড়া শুরু করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাকে আরবিতে ইস্তারজা বলা হয়। যখন তিনি ইন্না লিল্লাহ পড়লেন, তখন হযরত আয়েশা সিদ্দিকা বুঝতে পেরেছেন একজন সাহাবী আসছে আমায় খুঁজতে। উনি কণ্ঠ বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে তিনি বলেন, খাম্মারতু ওয়াজহি, আমি এতক্ষণ চেহারা খোলা রাখছি এই জন্য, আমাকে চিনার জন্য, আমি নবীর স্ত্রী। আর সাহাবীরা আমাকে আগে থেকে চিনে, যাতে আমার চেহারা দেখে বুঝতে পারে। যখন আমাকে চিনে ফেলছেন, দেখে ফেলছেন, আমাকে দেখে ইন্নালিল্লাহ পড়ছেন, বলতেছেন নবীর স্ত্রী হয়ে গেছে, এখানে ইন্নালিল্লাহ পড়তেছেন, তখন সঙ্গে সঙ্গে তিনি খাম্মারতু ওয়াজহি, তিনি বলেন আমি আমার চেহারা ঢেকে ফেলেছি। যেরকম সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলেন যে নবীজির স্ত্রীগণ চেহারা কি রাখতেন, ঢেকে রাখতেন, নেকাব থাকতো চেহারার মধ্যে। সুতরাং যে নাফরমান, যে নেতা বলেছে যে এই নেকাব বা চেহারা ঢেকে রাখা নারী এটা বেশ্যাদের পোশাক, আমি মনে করি সে মানবতার দুশমন, মা বোনদের দুশমন, ইসলামের দুশমন। কথা ঠিক কিনা? আমরা তার বিচার দাবি জানাচ্ছি যে আল্লাহর বিধান পর্দা নিজে ব্যঙ্গ করলো। প্রিয় ভাইয়েরা, এখন কোন মহিলা যদি নেকাব বোরকা পরে চুরি করে, ধরেন আমাদের মসজিদে জুতা চুরি হয় না? কি জুতা চুরি হয় না?
বিভিন্ন জায়গায় জুতা চুরি হয়। আপনারা কি বলবেন মুসল্লি জুতা চুরি করছে? না, মুসল্লি জুতা চুরি করে না, সুরে মুসল্লির বেশ ধরছে। ঠিক কিনা? সুরে কার বেশ ধরছে? সুরে মুসল্লির বেশ ধরছে। মুসল্লি শুরুতে টুপি পাঞ্জাবি বইরা মসজিদে চুরি করতে আসছে। কারণ সুরে যদি যে অমুসলিমের মতো বেশ ধরে আসে তাহলে চিনে ফেলবে। সুরে মুসল্লির বেশ ধরছে। আপনি কি কথা বলবেন যে একজন ফাঁকা মুসল্লি, একজন খাঁটি মুসল্লি সে চুরি করছে? না, হয়তো এমন হতে পারে, কোনো সময় এমন হতে পারে ভুলে জুতা পাল্টিয়ে যায়, এটা হতে পারে, কিন্তু চুরি করতে কোনো মুসল্লি আসে না। সুর কার বেশ ধরে? মুসল্লির বেশ ধরে। আরেক কাহিনী আপনাদেরকে বলি। আমার মাদ্রাসার পাশে বাজার আছে, একবারিয়া বাজার বরুড়াতে। আমি যখন বের হচ্ছি, একজন বললো, হুজুর দেখেন দেখেন, বোরকা পরা মহিলা চুরি করছে, স্বর্ণকার দোকানে ঢুকছে, ঢুকে স্বর্ণ চুরি করছে, এরকম নেকাব পড়া বা বোরকা পড়া। তা আমি বললাম যে ভাই, বোরকা পড়া মহিলা চুরি করে না, চোরে বোরকা পড়ছে। কি বলছি? সুরনি। মহিলাটা কি বলা হয়? সুরনি। মানে মহিলা চোরে কি পড়ছে? বোরকা পড়ছে। কেন বোরকা পড়ছে? চিনতে না পারে নেকাব বোরকা পড়ে সে স্বর্ণ চুরি করতে গেছে। যে আল্লাহর ভয়ে পর্দাই করে, যে মহিলাটা আল্লাহর ভয়ে পর্দা করে, নামাজি পরেজগার, ওই মহিলাকে চুরি করবে? সে আরো বললেও তো কি করবে না, চুরি করবে না। মানে সুরনি মহিলা কি পড়ছে? সে বোরকা পড়ছে। কথা কোন ঠিক কিনা? এটা কি বোরকার দোষ নাকি ওই মানুষটার দোষ? ওই মহিলার দোষ। যে যে মুসল্লির বেশে চুরি করতে আসলে কি নামাজির দোষ? সেটা নামাজির মুসল্লির ভেষ ধরেছে, সে মুসল্লির ভেষ ধরেছে, সে হল মূলত চোর, রূপ নিছে মুসল্লির। এটা তো মুসলমানদের পোশাকের দোষ না। কথা কোন ঠিক কিনা? এখন যদি কোনো ব্যবসা মহিলা, পতিতা মহিলা দেখা যায় যারা তাকে চিনতে না পারে, সে যেন কোনো পরিচিত লোক চিনতে না পারে, সে বিভিন্ন হোটেলে পতিতালয় যাচ্ছে, কসকটারে যাচ্ছে, সে বোরকা নেকাব পড়ে। তো এটা কি মূলত বোরকার দোষ নাকি ওই মহিলার চরিত্রের দোষ? চরিত্রের দোষ। কথা কোন ঠিক কিনা? দেখবেন বেশিরভাগ প্রতারকগুলো আছে না, দাড়ি রাখে, টুপি রাখে। ওই একটা যখন 5ই আগস্টের পরে ক্লিন শেভ করে ফেলছে, একবারে চুল দাড়ি ফালাই দিছে, বাপ চুল রাখছিল, লম্বা দাড়ি রাখছিল, একবার টুপি টাপি ফইরা একবারে মসজিদে গিয়া নামাজ টামাজ খুব সুন্দরভাবে চলছে আলাইমের মতো। জিজ্ঞেস করলো, এখন তো সব কেটে ফেললা? কয় না, আমাদের পুলিশে ধরে ফেলবে, আমাকে চিনে ফেলবে, এই জন্য সে পুলিশের ভয়ে, নিজেকে বাঁচানোর জন্য, গ্রেপ্তারের ভয়ে রাখছে দাড়ি আর টুপি দিছে, দাড়ি রাখছে, মসজিদে ঢুকছে। বুঝা গেল সে আল্লাহর জন্য কি রাখে নাই? দাড়ি রাখে নাই, টুপি পরে নাই, পাঞ্জাবি গায়ে দেয় নাই। সে পুলিশের ভয়ে লুকে লুকে ছিল। পরে যখন 5ই আগস্ট হয়ে গেল, যখন তার সুবিধা হয়েছে, এখন সে এখন আর ওপেন চলতে পারতেছে, এখন আবার ক্লিন শেভ করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে তার দাড়িকে মূলত আল্লাহর জন্য রাখছে, সে নবী সুন্নাহ হিসেবে রাখছে। সে তো প্রতারক, প্রতারণা করতে রাখছে, সে বাঁচার জন্য রাখছে। মানে যে জন্যে রাখুক, আমি যে কথাটা বুঝাচ্ছি, সে মূলত আল্লাহর জন্য রাখে নাই। আল্লাহর জন্য রাখলেও দাড়ি কাটতে পারতো না, দাড়ি শেভ করতে পারতো না। প্রিয় ভাইরা, এখন কেউ দাড়ি রেখে টুপি পরে, দেখবেন বেশিরভাগ প্রতারকরা দাড়ি টুপি রাখে। ওই দিন আমাকে দেখালো আমার এক কলিগ যে ওনার ছেলেকে বিদেশে নিয়ে যাবে, এখন ভিসা দিবে, স্টুডেন্ট ভিসা, ভালো একটা অবস্থানে ইউরোপে যাবে। এখন যেই প্রতারকে এই ভিসা দিচ্ছে বা এই কাজগুলো করবে, সে নিয়ে যাবে, সে মাশাআল্লাহ কি সুন্দর টুপি, দাড়ি, কি সুন্দর দাড়ি, মানে আপনি দেখলে মনে হয় যেন কোন মসজিদের খতিব হবে উনি। কথা বুঝছেন? এত চমৎকার চেহারা। পরে সে কিন্তু টাকাটা নিয়ে শেষ পর্যন্ত মায়ের দিয়ে দিছে। পরে আমার বলে, হুজুর আপনি একটা ফোন দেখি। তখন আমার যে ইমুতে নাম্বার আসছে, হোয়াটসঅ্যাপে তার যে নাম্বার ছবি আছে, ছবি দেখা যায় সে মনোজন আল্লাহর ওলি, কি সুন্দর চেহারা, দাড়ি, টুপি। আসলে এক নম্বর প্রতারক। এখন প্রতারক যদি নবী সুন্নাহ রাখিয়া দাড়ি দিয়া টুপি বেঁধে প্রতারণা করে, এটা কি নবী সুন্নাহর দোষ নাকি সে প্রতারকের দোষ? সে প্রতারক, সেটা তার দোষ। এটা এই জন্য যত প্রতারক আছে দেখবেন ভালো শুরুতে করে, কারণ সে যদি বড় মুছ রাখিয়া এইভাবে দাড়িটা শেভ করা থাকতো, টুপি না থাকতো, তো সে তো বুঝতে পারতো যে তেমন প্রতারক হতে পারে। এখন এমন শুরু দিছে যাতে বুঝতে কি হয়, সহজ হয় যে লোকটা আসলে ভালো মানুষ। প্রকৃত কি না ভালো মানুষ না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, এখন যেই নাফরমান বললো যে নেকাব পড়া নারীদেরকে সে পতিতার সাথে তুলনা করলো, যে নেকাব পতিতা মহিলারা মুসলমানদের নেকাব, মুসলমানদের পর্দার, মুসলমানদের পোশাক না, এই নিয়ে মন্তব্য করলো। আমরা দাবি জানাবো এই নাফরমান
তাকে উপযুক্ত বিচার করতে হবে। কথা ঠিক কি না? সে ইসলামী পোশাক নিয়ে সে মন্তব্য করেছে, খারাপ নিকৃষ্ট ভাষার কথা বলেছে সে। প্রিয় বন্ধুগণ, তারপর দেখেন আরেকটা হাদিস বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওনার ঘরের সামনে বসা আছেন, নবীদের বিবিগণ সামনে আছেন, কাছে আছে। ইজ আকবালা ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী উম্মে মাকতুম তিনি আসলেন। আসার পরে আল্লাহর হাবিব বলেছেন ইহতাজিবা মিনহু ওয়া উম্মে সালমা মাইমুনা। নবীজির দুজন স্ত্রীর সাথে ছিলেন উম্মে সালমা মাইমুনা। বলছেন উম্মে সালমা মাইমুনা তোমরা ভিতরে চলে যাও, আমার সাহাবী উম্মে মাকতুম আসতেছে, অন্ধ সাহাবী। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু বুদ্ধিমতী ছিলেন, চতুর ছিলেন। হযরত উম্মে সালমা বলছেন যে হুজুর, আপনার যে সাহাবী আসছে কিন্তু অন্ধ, লা ইউবসিরুনা, সেটা আমাদেরকে দেখবে না, তো কি হয়েছে আমরা থাকি এখানে, আপনারা তো কথা বলবেন, আমরা এখানে চুপ থাকবো, অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ধমক দিছে, আপা আমি আওয়ানে আনতুমা, আরে তোমরা অন্ধ নাকি, যাও ভিতরে যাও। নবীজির ধমক খেয়ে নবীজির দুই স্ত্রী উম্মে সালমা মাইমুনা দৌড়ে ঘরে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন না? আচ্ছা আপনারা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের এই প্রশ্ন দেখে আমরা কি পাচ্ছি? দেখেন, প্রথম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের দেহের মধ্যে পোশাক ছিল না? নিশ্চয় ছিল। তাহলে কি খোলা ছিল? চেহারা খোলা ছিল। এমনি তো জামা কাপড় ছিল, কাপড় তো ছিল, চেহারা খোলা ছিল। তাহলে দেখলে কি দেখতো? চেহারা দেখতো। বল না, দেখতে কি দেখতো? চেহারা দেখতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে আমার স্ত্রীর চেহারা দেখবো, সুবিধা কি? জানতেন না এটা? যদি দেখতেন, বলছে ভিতরে চলে যাও, দেখলে কি দেখতো? চেহারা দেখতো। তো এর বেশি দেখার সুযোগ ছিল না। তাহলে বোঝা গেল বিনা কারণে একজন নারী পর পুরুষকে দেখানো নিষেধ। হ্যাঁ, মামলা মোকদ্দমা সাক্ষী দিবে তখন দেখাতে হবে, যখন সাক্ষী হবে চেহারা দেখাতে হবে না? দেখাতে হবে। অথবা চিকিৎসার জন্য, বা এমন দেশে বসবাস করে চেহারা ঢাকা যায় না। পৃথিবীর বিভিন্ন দেশ আছে জুলুমের শিকার মুসলমানেরা, সেখানে পর্দা করলে সন্দেহ করে মুসলমান হিসাবে মুসলমান নির্যাতন করে, এমন সমস্যা হতে পারে। পৃথিবীর এমন দেশ আছে সেখানে মুসলমান দাঁড়িয়ে রাখতে পারে না, টুপি পরতে পারে না, ইসলামের ড্রেস পরতে পারে না, তখন তাদের মতো ঘুরে চলে, গোপন গোপন নামাজ রোজা করতে হয়। আছে না ভাই? আছে না? সানা তো বিভিন্ন রাজ্যে আছে, আমি তো খোঁজ পেয়েছি, বিভিন্ন সময় জুলুমের কথা আমরা শুনি। প্রিয় ভাইয়েরা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ দেখলে চেহারা দেখতো, নাম্বার এক। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ছিলেন বড় বড় আলেমা। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো হাদিস শিখতেছি কিতাব পড়ে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ হাদিস শিখছে সরাসরি নবীর জবান থেকে। সুবহানাল্লাহ বলেন? যিনি শ্রেষ্ঠ উস্তাদ, বরিষ্ঠ মুআল্লামা, নবীজি বলেছেন আমি শিক্ষক এই দুনিয়াতে এসেছি। নবীজির উস্তাদ সরাসরি কে? আল্লাহ। আল্লাহ শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উস্তাদ, তিনি দুনিয়াতে আসছেন, তো ওনার থেকে নবীজি বিবিগণ শিখছে। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা স্ত্রী ছিল বড় বড় মুহাদ্দিসা, বড় বড় আলেম, হাদিস বিশারদ। সুবহানাল্লাহ বলে? সুবহানাল্লাহ। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন হাদিস বিশারদ, ওনার থেকে বহু হাদিস বর্ণনা আছে, উনি একজন বড় আলেমা ছিলেন। তাহলে উনি যে বলছেন যে উনি অন্ধ, তার দেখলে কি দেখতো? চেহারা দেখতো। তাহলে এটা একটা যে পর পুরুষকে বিনা কারণে চেহারা দেখানো যাবে না। দ্বিতীয়ত, উম্মে সালমা মাইমুনা তিনি যখন বললেন যে সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না, নবী কি বলছেন? তোমরা অন্ধ নাকি? আপা আমি মানে আনতুমা, তোমরা অন্ধ নাকি? এর দ্বারা কি বুঝাচ্ছেন? যে তোমরা দেখবে না তাকে। এর দ্বারা প্রমাণিত হলো বিনা কারণে যদি কোন নারী পর পুরুষের দিকে তাকায়, এটাও গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলতেন না? বিনা কারণে অনেক মা বোনরা আছে নিজে পোশাক, নিজে নেকাব পরছে, পোশাক পরছে, পর্দা করছে, খালি পর পুরুষের দিকে তাকায় না। বিনা কারণে পর পুরুষের দিকে তাকাইলে আরো কি হবে? গুনাহ হবে। হয়তো একটা ছাত্রীকে উস্তাদে পড়াচ্ছে, সে পর্দা করে আছে, তাকাতে হচ্ছে, এটা প্রয়োজনে, অথবা শরীর কোনো প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে ভিন্ন কথা, কিন্তু বিনা প্রয়োজনে যদি কোনো মা বোন সে পর্দা করে বের হইলো, পর পুরুষের দিকে বারবার তাকাচ্ছে, এটাও তার কি হবে? গুনাহ হবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা বলবো যে মা বোনদের চেহারা ঢেকে রাখাটাই ইসলামের বিধান, এটা হচ্ছে আজিমত, এবং এটাই এই ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। সে ঢেকে রাখবে, বিনা কারণে যেন সে চেহারা খুলে না হাঁটে। এখন যে নাফরমান, সে বলেছে
তার নাম মুশাররফ হোসেন, তার সামনে দিয়ে মুসলমান, কিন্তু পরে ঠাকুর লেখা। সে যে কথাগুলো বলেছে মুসলমানদের মা বোনদের পর্দা নিয়ে, নেকাব নিয়ে ব্যঙ্গ করেছে, ওই বেশ্যা মহিলার সাথে তুলনা দিয়েছে, আমরা দাবি জানাবো তাকে উপযুক্ত বিচার করতে হবে, ঠিক কিনা? এটা আমাদের ইমানি দায়িত্ব। ইসলাম নিয়ে কোরআন নিয়ে যে কটূক্তি করবে, আপনি যদি মানতে না পারেন, ত্রুটি হয়, এই জন্য আল্লাহর কাছে কি চাইবেন? ক্ষমা চাইবেন। কিন্তু শরীয়তের কোনো বিধিবিধান নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। সর্বোচ্চ চেষ্টা করব আমরা ইসলামী বিধানগুলো মেনে চলার জন্য। ইচ্ছাকৃত আমরা ছেড়ে দেব না, কিন্তু যদি অনিচ্ছাকৃত ভাবে যদি আমার ত্রুটি হতে পারে না, আমরা মানুষ তো, ত্রুটি হতে পারে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিন্তু ইসলামী কোনো বিধান নিয়ে আমরা কটূক্তি করবো না। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন বলে।